হ্যালো ভাই। তো আমরা আমাদের মিজোরি ট্রিপের দ্বিতীয় দিনে আছি আজকে। আমরা এসেছি অনন্ডোগা আর অনন্দোগা হোয়াট এভার না, আমার মনে হয় অনন্দোগাই ছিল আগে উচ্চারণ, বাট সো আমার পিছনে সূর্য। অনন্দোগা কেভ স্টেট পার্কে এখানে আমরা ক্যাথিড্রাল কেভ ট্যুর, অনন্দোগা কেভ ট্যুর আর ক্যাথিড্রাল কেভ ট্যুর দুইটা আছে। সো দুইটার মধ্যে আমরা ক্যাথিড্রাল কেভ ট্যুরে আসছি। তো আমার সাথে আছে এই যে ইমরুল, তারপরে ইশরাতের হাজব্যান্ড আরিফ ভাই। হ্যাঁ, তার মূল প্রধান পরিচয় তিনি ইশরাতের হাজব্যান্ড, যাই হোক। তো তারপরে এই যে ইশরাত, আর এই যে আমার অ্যাজ ইউজুয়াল আমার বউ সময়তা, এবং পিছনে দুজন মানে এই দেশের লোক যাদেরকে আমরা চিনি না। যাই হোক, তো এর মাঝে অনন্দকা কেভটা মোর ডোমেস্টিকেটেড, ভিতরে কারেন্টের লাইট ফাইটটা দিয়ে দিচ্ছে, কিন্তু ক্যাথিড্রাল কেভটা এতটা ডোমেস্টিকেটেড না এবং আরেকটু ন্যাচারাল। পুরোটা গাইডেড ট্যুর নিতে হয় এবং এটা দিনে মাত্র একটাই ট্যুর থাকে, সকাল 10টায়। সো আমরা ঠিক করলাম কেন কিছু অ্যাডভেঞ্চার নয়। তো সেই অ্যাডভেঞ্চার করতে আমরা যেতেছি। ভিতরে যেহেতু লাইটিং নাই, তাই আমাদের হাতে দেয়া হয়েছে একটা টর্চ লাইট। হ্যাঁ, তো সেই টর্চ লাইট আছে, এটা কত অ্যাম্পিয়ার কিছুই বলা নাই, ডিসি ভোল্টের ব্যাটারিতে চলে। তো এই অনন্দগা কেভে এই ক্যাথিড্রাল কেভ ট্যুরটা আমরা দিব, এটা মোটামুটি 1-1.5 ঘন্টা হবে। সো দেখি, তবে কেভে যাওয়ার আগে মোটামুটি 1 মাইলের একটা হাইক আছে। সো মানে পাহাড়ের উপরে উঠা লাগে। সো সেইখানে আমরা উঠতেছি এবং সামনে গাইড আছে, সে প্যাকর করতেছে। গাইডের প্যাকর শুনবো, কিন্তু কিন্তু সমস্যা হলো যে বাচ্চাদের অগ্রাধিকার, অনেক শিশু কিশোর আছে যাদের কৌতূহলী মন আর কি গাইডের কথা শুনতেছে। সো আমরা শিশুদের অগ্রাধিকার দেওয়ার জন্য পিছিয়ে রয়ে গেছি। কিছু জানতে হলে গুগল করার পরে জানিয়ে নিব। টেম্পারেচার মোটামুটি গরম, কিন্তু ওরা বলছে কেভের ভিতরে ঠান্ডা থাকে। অ্যাকচুয়ালি কেভের একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, কেভগুলোর ভিতরে সারা বছর মোরলেস সেম টেম্পারেচার থাকে। কেন আপনারা বুঝতেই পারতেছেন। সো শীতকালে সেগুলি গরম এবং গরমকালে সেগুলি ঠান্ডা থাকে। তো এই প্রসঙ্গে ইন্টারেস্টিং, আমরা ব্লু স্প্রিং ক্যাভার্নস নামে একটা কেভে গেছিলাম। সেখানে হলো আপনার আচ্ছা, যে পানি মানে কেভের ভিতর দিয়ে একটা নদী গেছে, সেই নদী কখনো বরফ হয় না। তার কারণ কেভের ভিতরে সারা বছর 54 ডিগ্রি থাকে। ও আচ্ছা, যারা 54 ডিগ্রি জানেন না, যে এটা 12-13 ডিগ্রি সেলসিয়াসের মাঝামাঝি একটা নাম্বার। হ্যাঁ, এক্স্যাক্টলি হিসাব করলে আচ্ছা না, মানে 50-এ হইলো 10 ডিগ্রি সেলসিয়াস, তারপরে 51.8, আচ্ছা 12 ডিগ্রি সেলসিয়াসের একটু উপরে। হ্যাঁ, তো যাই হোক 54 ডিগ্রি থাকে, 54.4 হলে 13 ডিগ্রি সেলসিয়াস হয়। এবং আশ্চর্যজনকভাবে মোটামুটি সব কেভে এটা সেম, মানে এই এই লেভেলে আর কি। আমাদের এই ইন্ডিয়ানা, মিজোরি এইসব লেভেলের যেসব কেভ আছে মোটামুটি সেম 54 ডিগ্রি সেলসিয়াস, সরি ফারেনহাইট। তো আমরা যেই কেভে যাব সেখানে 54 ডিগ্রি থাকবে, যেটা 12-13 ডিগ্রি সেলসিয়াসের মতো। তাই প্রিকশন হিসাবে আমার সামনের দুজন জ্যাকেট পরে আছে এবং সবাই জ্যাকেট হালকা মানে পাতলা শীতের কাপড় ক্যারি করতেছে। আমার শীতের কাপড় আছে আমার ব্যাগে। যাই হোক, প্রিয়াম্বলটা অনেক বড় হয়ে গেল, 4 মিনিট হয়ে গেল, বাট যদি কথা শুনে থাকেন ইন্টারেস্টিং লাগছে। আমরা এখন যাই। ও আচ্ছা, পাহাড়টা দেখাই একটু। এই যে বামে, এই যে ডানে নিচের দিকে। তো আমরা যেতে থাকি, সামনে আরো কথা বলবো। হ্যালো ভাই। তো আমরা এই যে কেভের গেটে আসছি। সঙ্গত কারণে ওরা গেট তালা দিয়ে রাখে যেন, ও আই জাস্ট সঙ্গত কারণে গেট তালা দিয়ে। I wanna go back. Yeah, we're gonna go on the back. Oh, on the back. Okay. So সঙ্গত কারণে ওরা কেভ তালা দিয়ে রাখে যাতে মানুষজন ঢুকে না পড়ে এবং পরে ওদেরকে উদ্ধার না করা লাগে। এনিওয়ে, সো এই হইতেছে অবস্থা। দেখি কেভে ঢুকলে, আচ্ছা কেভের ভিতরে কোনো লাইটিং নাই, সো আমার টর্চ লাইটটাই ভরসা। ওকে, হ্যালো ভাই। ভিতরে ঢুকেছি, এবারে আমি গাইডের সাথে। এবং দেখেন দেয়ালের মধ্যে বিচ্ছু।
দেখছেন? Oh, right there. Got slimy salamanders everywhere. There's one that had like. Hey, there are salamanders, so Yeah. slimy salamanders. So we have to be careful not to touch anything. We got a cave salamander down here to the right across this little entrance. You know, these things are really cool. ভিতরে ঠান্ডা। Literally their names, cave salamander and slimy. Cave salamander and slimy. Okay. তো দেখেন, আচ্ছা আমি পুরাটারে ভিডিও করতেছি না, পুরাটার ভিডিও আমি শিওর ইউটিউবে পাবো, বাট দ্য ফরমেশন ইজ রিয়েলি ইন্টারেস্টিং এবং ভিতরে ঢুকতেই ঠান্ডা লেগে গেছে। ওয়াও, ওকে। এই জিনিস আসলে পুরাটা ক্যামেরা ধরে হাঁটলে সমস্যা। ও ও টিক 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 টিক। যাই হোক, কথা আমি ভাষা হারিয়ে ফেলেছি। এই জায়গাটুকু একটু পেভড যাতে আমরা হাঁটতে পারি। দেখে মনে হইতেছে ড্রাগনের ডিম। এনিওয়ে, সো আচ্ছা আমি ভিডিও অফ করে দেই, পুরাটা দেখি। আপনারা যদি দেখতে চান তাহলে আমার মনে হয় ইউটিউবে ভিডিও পাবেন, আর না পাইলে নাই। বাট এটা খালি চোখে দেখে উপভোগ করা লাগবে, মোবাইল দিয়ে পুরাটা ভিডিও করলে হবে না। ওকে, পরে ইন্টারেস্টিং কিছু দেখলে আবার বানাবো। By a pair of brothers, the Pinnell brothers. They were actually on the Merrimack River, probably floating down, and they noticed a 2 by 3 foot hole on the side of the bluff. They decided to explore that hole and they discovered the cave. So the entrance that we actually use today, that was a natural entrance at one point in time. They found kind of like tree roots entering the cave and they dug it from the ground up. And they actually sold the cave not long after that. And then in 1930, they put that bunker in that we use to actually go into the cave today. So it is telling of the times. But that is when public touring really first started in the 1930s for this cave. It just really didn't have the commercial success of Onondaga because of World War II going on at that time. Things like gas rationing and stuff like that really put it into touring. And then we didn't really open up to the public until 1960 when a man named Lester Dill took ownership of the property. I'll talk a little bit more about him and the Merrimack Dam project because this cave is connected with it. So Onondaga at one point in time was actually going to be flooded and they opened up Cathedral kind of as a proxy cave. So if you guys have been to Onondaga too, you probably already know our speleothems that you're going to see. So we have a lot of similar deposits. We have the stalactites that cling tight to the ceiling. They drip water on the floor and then build their way back up in the form of stalagmites. So and then, as long as they're active, they meet right in the middle to form columns, as we will see over here on the sides. And that is dripstone. We also have flowstone right here that is made from flowing water that consists of our cathedral bell. So if you guys are seeing a lot of these columns, just know we are getting closer to the surface if we are not already. Any questions so far? All right. The blackish color? White. Oh, whitish? Yeah. Calcite. Yeah, that is a calcite. Yeah. So that's basically the pure carbonic acid. That carbonic acid is actually what carves out the dolomite to form this cave. So it's like when it doesn't have too much interference on the way down, it's that pure white color, the calcite. Yeah. All right, if you guys are ready, we are going to continue on down this way. We do have a low ceiling right here, so please watch your step. And then if you do have any questions along the way, please let me know. Again, my name is Michaela. তো ভাই দেখলেন, এই যে এই সাদা জিনিসটার নাম ক্যালসাইট এবং ডলোমাইট নামের যে মিনারেলটা আছে সেটারে এই ক্যালসাইট মানে প্রায় পিওর কার্বনিক অ্যাসিড এটারে কাট করে। এবং আপা হিস্ট্রি বললো ইংলিশে, যদি না বুঝেন তাহলে একটু স্লো করেও দেখার ট্রাই করতে পারেন। আমি আবার ভিডিওটা একটু অফ রাখি, দেখি হাঁটতে থাকি, উনি কথা বললে আমি আবার চালু করব, অথবা আমি ইন্টারেস্টিং কিছু পাইলে। হ্যালো ভাই, দেখছেন আমেরিকান মানুষের জন্য কেভের ওয়ালে নাম টাম লেখা রাখছে। হ্যাঁ, কি খারাপ। হ্যালো ভাই, দেখেন পানি জমে আছে মাথায়, মাটির থেকে যেগুলো আসে ওগুলোর মাইট বলে। আচ্ছা আচ্ছা, যাই হোক, নামটা গুগল করলে পাওয়া যাবে এবং উপর থেকেও নামে। তো এগুলো আমার মনে হয় আলটিমেটলি জয়েন হয়, অথবা আমি ঠিক শিওর না, আগে শুনছিলাম ভুলে গেছি। কিন্তু যে দেখেন পানির ফোঁটা, এই চুইয়া চুইয়া পানির ফোঁটা নিচে আসে আর কি। ইন্টারেস্টিং। ওয়াও।
ওই আগেকার আমলে ওই অপরাধীরা এইসব জায়গায় এসে পলায় থাকতো। তারপরে কি পরিমাণ কার্বনিক অ্যাসিড, পুরো সাদা। Natural, if you guys did not know, stalactites and stalagmites always grow straight up and down because that is how gravity is directing that water from the ceiling. So how this happens is, I explained, we actually have an entrance on each side of this cave. It kind of creates a wind tunnel. So in the summer, that wind is going the same direction that we are going. We had a natural entrance on both sides. So it kind of gets blown to the left because we get a lot of growth in the summer. The ground is really warm and that water can make its way through pretty easily. And then in the winter, you would think when that wind direction does change and go the opposite direction, the way we will be coming back, that they would grow right back or the other direction. They don't, because we don't really get too much growth in the winter. The ground is really, really cold and that water can't make its way through as easily. So they kind of just stuck right where they were. And you can see actually when we put that airlock or bunker in the 1930s, that actually affected it. So they started growing straight at that point. You can see kind of how long it's taken them to start getting straight again. Yes. So all the big protruding ends were like this thin first time. Yeah, so actually there's another gravity defying thing going on with these two. If you guys have noticed, it looks like there's little hairs or spirals coming out of these stalactites. So this is obviously not getting pulled straight down. They're growing right out of the sides. This is called a helictite or helictites. They get their name from the helix spiral of DNA because of how they grow. So basically this happens through something called capillary action. You can kind of think of it as a sponge. This dolomite's very porous. It has a lot of holes. So if you are to absorb a bunch of water and then squeeze it really fast, that water kind of shoots out. That is what is going on with these. So that surface tension is just a little bit greater than gravity. So it doesn't really look like too much, but people that are really interested in geology and cave deposits are really interested in this part because it is pretty rare. তো আপা যেটা বললো যে এই জিনিসগুলো প্রিটি রেয়ার, এদিকে সাইড দিয়ে চুলের মতো বাইর হইতেছে, মানে এগুলা গ্র্যাভিটি ডিফাইং। এবং আগে এইখানে আসলে উইন্ড ঢুকতো, মানে মানুষ সামনে গেট দেওয়ার পরে এই জিনিসগুলা সোজা হইতেছে। আগে যে দেখেন জিনিসগুলা বাঁকা, গ্র্যাভিটির জন্য এটা সোজা বাইর হওয়া উচিত, কিন্তু এগুলা বাঁকা হয়ে বাইর হয়েছে কারণ এখানে বাতাস চলাচল করছে। এবং আবার দেখা যাচ্ছে যে গরমকালে পানি পড়ে, শীতকালে পানি পড়ে না, ওইটাও একটা ছোটোখাটো ইফেক্ট। এবং দেখেন এখানে ভূমিধস টাইপ জিনিসপাতি। যাই হোক, পরের ভাষণের জন্য আমরা আবার সামনে যাই। Picks up on the way down from the surface, determines what it will be in the cave. When it doesn't have much interference and it's that pure carbonic acid, we get this white calcite mineral. So the whiter this stuff is, the more air it has trapped within it, so it does kind of range to a clearish to a really crystally white color. So this brownish tannish color, this is when water will pick up tannin or tannic acid on the way down, so this is called tannins. And then we have a reddish brownish color, this is iron, so the water will pick up iron. And then if you do notice a black dusting, this is not bat interference or guano. This is something called manganese, and it is an alloy used to make steel, so it's probably one of the more useful minerals that we have in our caves. And it is kind of like a black iron or rust. So it's used to make like train tracks, the railing that we've been using, just to give you an idea. You will see a good source of this manganese in our river right here too. ম্যাঙ্গানিজ, Cave river. ম্যাঙ্গানিজের ইয়া জানি কত, 24 নাকি 23? 24 না? স্ক্যান্ডিয়াম, ভ্যানাডিয়াম, আচ্ছা যাই হোক, 23, 24 আধের বইলা গেলাম। ম্যাঙ্গানিজ তো 24, ম্যাঙ্গানিজের হ্যাঁ, আর কপার ছিল ওই যে, আচ্ছা না, কপার 29 আর জিঙ্ক 30, মানে কপার আর ম্যাঙ্গানিজের ওই যে আলাদা যে ফরমেশনের জন্য মুখস্থ করা লাগছিল। এনিওয়ে দেখেন কেপ, দেখেন এখানে আয়রনও আছে, ম্যাঙ্গানিজও আছে, তারপরে ট্যানন নামে কি জানি একটা বললো, যেটা পরে সার্চ দিয়ে দেখা লাগবে। এই জায়গাটা আবার দেখেন পোড়ামাটি ইটের মতো লাগতেছে, বাট এনিওয়ে এইখান দিয়া তেমন একটা ওই কি জানি বলে চুলদারি নাই, স্ট্যাগমাইট না স্ট্যাগনালাইট। তার প্রধান কারণ হইতেছে, আর এদিকে পাইপ ভেঙে গেছে, তার প্রধান কারণ হইতেছে আমরা আরো গভীরে প্রবেশ করছি, সো এইখানে এখন ওইরকম চুলদারি ফরমেশন হয় নাই। এবং আমরা আরো গভীরে যেতে থাকবো, ওইদিকে আরো কিছু আছে। এই জায়গাটা এত প্লেন কেন, আচ্ছা দেখি আপা কি বলে।
So you guys probably noticed that this part of the path has changed completely ceiling wise. It kind of looks like we're on a different planet right now. So it is actually pretty cool what we have in front of us, and it is proof that Missouri was a shallow ocean around 450 million years ago, because that's when these things existed. They are called stromatolites in their fossilized form. But a long, long time ago, they were something called cyanobacteria, kind of consisted of the waste from the shellfish and microbes that get compacted down to make limestone over time. So it's kind of like the waste and bacteria from that form on top of each other in little tunnels and then fossilize. So as the land level shifts, the dolomite and limestone grow over these fossilizations. So then as the cave is carving itself out and there's rushing water moving through here with that carbonic acid eating away that dolomite, these stromatolites are harder. That's also why we don't get a lot of deposits in here. The water can't really make its way through, and they are left exposed on the ceiling above us. So they are on a really, really big scale here. We have them in our Onondaga cave too, if you got to look at those, right by that little tunnel in the Lost River. So it looks a little different, and the ceiling kind of looks like an ancient seabed right in front of you. They're also one of the first suppliers of oxygen to our atmosphere as well. So it's just cool to know you're looking at something so old. Any questions so far? All right, we're going to continue down this way. তো যেটা বললো যে এগুলা ফসিলাইজড সি বেড, মিজরি অনেক আগে শ্যালো সি ছিল, বাট এনিওয়ে জিওলজি স্টাফ আপার কথা থেকে পরে ডিসপার্স করা লাগবে। হ্যালো ভাই, আরেকটা ইন্টারেস্টিং থিং দেখেন, এদিক দিয়া পেক্কাদার, মানে এদিক দিয়ে এখনো পানি প্রবাহিত হয়, যে ম্যাঙ্গানিজের জমে আছে, এবং আমরা সেই পানির প্রবাহ ক্রস করব এখান দিয়া। এই রাস্তাটা যদি একটু ঢালাই দেওয়া, বাট এনিওয়ে এই যে দেখেন So we are about to enter what I call the punishment room, because this is where I leave bad guests on the way back out to count soda straws and stalactites. Oh. There's probably thousands and thousands. Very active room. Alright. মনে হইতেছে একটা কিছুর মুখের ভিতরে প্রবেশ করতেছি, দাঁত আর দাঁত। অ্যাকচুয়ালি আমাদের জিহ্বাও কিন্তু এরকম ইয়া থাকে, আমরা যদি ভালো কোয়ালিটির মাইক্রোস্কোপ দিয়া চেক করি তাহলে পাবো। দেখেন অবস্থা, কুল এইসব নিয়ে আপা আগেই কথা বলছে, কালো রঙের ইয়াগুলা। যাই হোক, আচ্ছা আর ভিডিও না করি আপাতত, পরে কথা বললে ভিডিও করব। Was two rooms and the floor and ceiling kind of collapsed in on each other. So all this stuff that you see that happened early on when the cave was forming itself and there was still rushing water moving through here. So you have nothing to worry about with any of these things falling. As long as you guys stick to the left of the path and please hold on to the rail. Please do not get close to the edge right there. I don't think even the emergency people want to rescue you there. So you'll live there probably for the rest of your life. Watch your step. বললো যে এদিকে যদি পড়ে যান তাহলে ইমার্জেন্সি পিপল আপনারা তুলতে পছন্দ করবে না। সো আমি আপাতত ফোনটা রাখি এবং হাঁটি, মানে তাইলে মানে আপনারা যদি এই হ্যালো ভাই দেখেন তার মানে হলো এই জায়গায় আমার ফোনটা পড়ে নাই আর কি। এনিওয়ে, Peanut butter tunnel, which it is optional. So we call it the peanut butter tunnel for obvious reasons. It's about 100, 200 feet, depending on how far you want to go. And then you come out head to toe looking like you crawled around in some really thick peanut butter. So the rest of the season, I believe we are booked, but you can get on the wait list for next season. Starting summer, we do one, maybe two a month. So we do have one coming up, I think September 7th. If there are no, or if someone does not come, you could probably get on one of those openings as well too. And if you're interested, you can ask me for my naturalist card at the end of the tour. So as you guys are looking too, you can see these cords or the fiber optic cables lead over here. And as you pass through this little part down here, you will see a hole. So this hole is telling us we're about 160 or 159.5 to be exact feet below the surface. And the reason why this hole was drilled was to actually put the concrete that you were walking on down here. So like I said, we have some ties to the Merrimack Dam project.
So in the late 60s, they were actually going to dam the Merrimack River and create Lake of the Ozarks 2.0 for this area. So what this meant for Lester Dill, he owned this property at the time, was that 80% of Onondaga would be flooded and he would not be able to use it. So he got kind of scared, came up here and paved everything, put in the lights that were actually destroyed not too long after. And this was going to be his big money maker since Onondaga would be flooded. So he found out that the people who did the surveys, they told him that he would be able to make a boat tour out of it and actually profit, and it would still be able to be used. They actually put in writing, please do not tell the owner what we found. 80% of his cave is going to be flooded. He's not going to be able to use it, and he has the influence to actually get a stop or put a stop to this. So Lester Dill, he is influential. He found out what happened, and that's exactly what he did. He got the whole community together, and it was one of the first times that the community actually came together and got to put a stop to one of those big dam projects. So I actually grew up about 3 miles away, so I would not exist too if that dam was built, because my grandpa bought the property from someone who actually bought it from the Army Corps of Engineers, and my dad would not have come to this town and met my mom. So I'm very thankful to Lester Dill that we actually have the Merrimack River and the cave and me, your tour guide. So this hole too, we actually decided to put our seismograph down there because we had a good opportunity with this hole. We could actually plug it too because lots of mice were falling through, or what we call accidentals. So we were able to save some mice and to get this in down here. So it's a win-win. All right, so we are gonna make a little turn down here. There is actually a place where you can gather. Please do that, and you can sit on the benches if you like before we head down. Oh, there's that. I knew it. Yeah, there's that. I saw them earlier. They came from my head. They flew off. Yeah, so you guys are actually pretty lucky to be able to see a bat in here. I don't think, before this season, we have not seen bats in here in like 4 or 5 years. Wow. যাই হোক, এখানে একটা সাইজমোগ্রাফ বসানো আছে এবং আপা যেটা বললো এখানে ওজার 2.0 একটা ইয়া করতেছে। সো উই আর নট গোয়িং ডাউন এনিমোর, আর উই? Yes, we're going down there. ও নাইস। Yes. সো এখানে একটা রেস্টিং প্লেস আছে, কারণ So আমরা you guys can go stand নিচে or যাব। sit over in that area if you like before we head down. ওকে, আমরা নিচে যাইতেছি। অসাম। So you guys can head over to that little area right there by the benches. তো লোকজন আসতেছে। শায়েক বসে পড়ুন। যাই হোক, তো যেটা বললাম যে এইখানে আপা যেটা বললো যে লেক অফ দ্য ওজার্কস 2.0 বানানো হয়েছিল, মানে বানানোর প্ল্যান করা হয়েছিল, বাট সেটা মানুষজন থামাই দিছে, হুইচ ইজ গুড। ওজার্কের হ্যালো ভাই আপনাদের কাছে আছে, বিগ র্যাম। এখানে একটা ন্যাচারাল ব্রিজের মতো আছে, মানে জয়েন্ট। আমরা ওইটার তলা দিয়ে ওদিক দিয়ে যাব। আর এখানে সাইসমোগ্রাফ বসানো আছে ভূমিকম্প মাপার জন্য। আপা অনেক ইন্টারেস্টিং কথা বলছে এটা নিয়ে। তো যাই হোক, এবং এখানে একটা ব্যাট ছিল। Color. But what is cool about these salamanders is they're actually born just like a regular salamander. They have pigmentation in their skin and their eyes are wide open. And then over time, as they get older, they actually lose their pigmentation and become kind of see-through, and their eyelids actually fuse to the bottom of their eyes because they don't really need them down here in the complete darkness. So that's a good way to find them too. They are very sensitive to the light. So usually when we do shine our lights down there, they'll kind of move around, or you can find them that way. And then if we don't see any on the way down to the cathedral bell, we will look on the way back, and usually we do kind of stir them up with the lights. So please just watch your step on the way down. তো যেটা বললাম, নিচে নদী আছে এবং নদীতে নদী You are free to walk this at your own pace too. We will wait for you at the bottom and then back at the top. তো নদীতে যেটা হয় যে আপনার স্যালামান্ডার আছে স্পেশাল, যেগুলো অন্ধকার কেইভে পাওয়া যায়। তো এগুলো স্বচ্ছ হয়ে যায়, এবং তারা যেহেতু মানে ন্যাচারালি লাইট দেখে না, সো লাইট মারলে তারা খুবই মানে স্টিয়ার্ড হয় এবং বাইর হয়ে আসে। জিনিসটা বিট ক্রুয়েল, বাট যেহেতু মানুষ একটা ক্রুয়েল প্রাণী, তাই আমরা ওগুলো দেখবো এবং আমরা নিচে গিয়ে অ্যাবসলিউট ডার্কনেস উপভোগ করব। হ্যালো ভাই, দেখেন প্রচুর ম্যাঙ্গানিজ, এবং এখানে দেখেন পানির ধারা। মানে আমরা ব্লু স্প্রিং ক্যাভার্নসে যেমন নদীর মধ্যে নৌকা দিয়ে গেছিলাম, এখানে সেই নৌকারিয়া নাই, কিন্তু এখানে পানির ধারা আছে। ইটস এ কেভ রিভার, এবং ওই যে ওদিকে পাইপ দিয়েই করা আছে, যেদিক দিয়ে দেখেন। ওয়া,
Are you looking for salamanders? Yes. Okay. Yeah, they're pretty small. I mean, Where is sometimes that? you find the big ones, Kothai? but মানে you'll kind of পানিতে see a আর কি। little white line in there. তো আমরা সেই স্যালামেন্ডারদেরকে খুঁজতেছি। আমরা কেভের ভিতরে ব্যাট দেখছি, সো দ্যাটস আ উইন উইন, বাট স্যালামেন্ডার শায়েখ বের হয়ে আসুন। একটু মেসেজ ড্রপ করবো। আচ্ছা, হ্যালো ভাই, দেখেন কিছু মানব সৃষ্ট টাইল আছে এখানে, যেগুলো আসলে একটা রিসার্চ প্রজেক্টের অংশ। এভাবে আমরা মানুষ ন্যাচারাল জায়গাগুলোরে খায়া দিই। বাট এনিওয়ে, আমরা এখনো ওই স্বচ্ছ স্যালামেন্ডার খুঁজে পাইলাম না, বাট অসুবিধা নাই, উই হ্যাভ মেড আওয়ার পিস। এবং দিস ইজ দ্য ক্যাথিড্রাল আই এম গেসিং, সো ওয়া, এবং পানি, নাইস নাইস। So once you guys get out here, you are free to take a look around for a bit. Explore the room. Can you go up here or? Not, okay. not up these. তো দেখেন ভাই, Yeah, in the এই off-trail সিঁড়ি tour দিয়া, they do. এই সিঁড়ি দিয়া অফ ট্রেল ট্যুরে এদিক দিয়া যাওয়া যায়। ওই যে একটা চিপা আছে, I'm sorry. Yes, and then we're going to turn around and head back the way we এবং came. এই যে দিক দিয়ে দেখেন পানির ধারা আছে। যাই হোক, Oh yeah. তো We're actually pretty deep here too. Well, we're deeper down here. শায়েখ, Yep, we do that on the off-trail tour. It looks like steps. It তো looks like আমরা এই দিক দিয়ে আর যাইতে পারবো না, For the off-trail tour. এবং ওই যে মানুষজন ওই চিপা দিয়া ক্রল করে যায়। এনিওয়ে, দিস ইজ দ্য ক্যাথিড্রাল। How old are you? Oh, yep. So I think 9 is the minimum, actually. Okay. Yeah. All right. এনিওয়ে, অন্য কোনো এক সময় দেখা লাগবে অফ ট্রেল ট্যুর কিভাবে যাওয়া যায়। ইন্টারেস্টিং। This room and saw this giant bell-looking flowstone and thought, where else can it fit but a cathedral? So actually, in this spot too. Let me get. I'm not gonna blind anyone. So if you guys shine your light just right on this fallen deposit right there, see the reflection on the back of the cave wall. It looks like a guy reading a newspaper. Oh. Right? Mirror like. বাই, আমার তো ওই তাই তো। And then as you guys were taking a look around, I did point out we got a bat skeleton over here. So that gives you a good idea of the type of small bats that we have in the cave. So we have the most populated bat we have in this cave is called the tricolored bat. It's the second smallest bat in America. So they don't get much bigger than a couple of inches, and they kind of look like little babies. So they are actually about to get put on the endangered list this year. So you guys actually, if you did see bats in our Onondaga cave when you did that tour too, you got to see an endangered animal in its natural habitat today. So it is a really, really good sign that we are seeing it in this cave too, because I started last season, I didn't see any, and then they said they have not seen any bats in here for a very, very long time. So we call it the rebound effect. We think that they are coming back and adapting to the white nose virus. So that is that fungus that grows on them as they hibernate and wakes them up early from that hibernation, and they rush out of the cave to find insects that are not there. So it's a really, really good sign, but they do have a slow reproduction rate. They have about a pup a year like us. So it's a good sign we got to see them today, and you guys should feel really lucky that we did. So like I said too, I don't know if I pointed the exact spot, but this is where we do go to the other entrance from that off-trail tour. So I think they actually go behind the bell down here and then take it all the way back about 3,000 feet to that other entrance. So it is a pretty long tour. It's about 4 to 6 hours. But the guy that does run it, he was the naturalist here a while back, and he's a geologist, so he has a lot of cool information about the cave and knows a lot. And then he also does say it is a good beginner spelunking trip for like kids. He's taken all sizes and ages of people through it, but it does have some RV crawling, not the whole entire thing, but it is a really cool experience if you guys were interested. Like I said, you can get that card from me at the end of the tour. Are you guys ready to do darkness? এদিক দিয়ে ঢোকা যায় All তো। right. আচ্ছা, এখন ডার্কনেস, সো আমি ক্যামেরা অফ করতেছি। So I'm gonna put this lighter on too.
হ্যালো ভাই, তো আমরা ক্যাথিড্রাল থেকে ব্যাক করতেছি। একটু আগে দেখলেন এইটা নিয়ে ওই আপা অনেক কথা বললো, সেটা আসলে ইনস্ট্যান্ট আর এক্সপ্লেন করি নাই, কারণ এনিওয়ে এই যে এটা দেখেন, এটা দেখলে মনে হয় যে পিছনে একজন বই পড়তেছে, বুড়ো একজন টুপি পরা। আর এটা একটা বেলের মতো লাগে, তাই এই কেভটার নাম দেওয়া হয়েছে ক্যাথিড্রাল কেভ। এবং উপরে দেখেন ফুটা ফুটা, আমার ফোনে দাঁড়ান, আমার ফোনে ভালোভাবে বোঝা যায় না, বাট এনিওয়ে তো এই জিনিস, এগুলো হলো আর কি কি জানি বলে, বাদুরের আস্তানা। এবং বাদুর যদিও আর কি কাছাকাছি আসে না, বাট এনিওয়ে এখানে আমরা কমপ্লিট ডার্কনেস উপভোগ করলাম এবং এখন সবাই ফেরত যাচ্ছে, আমরাও ফেরত যাব। এবং আমরা মাটি থেকে বেশি না, মাত্র 250 ফিট নিচে আছি, যেটা শুনলে খুব বেশি মনে হয় না, 30-40 মিটার। কিন্তু 30-40 মিটার মানে হচ্ছে আপনার একটা অ্যাভারেজ বিল্ডিংয়ের উচ্চতা হয়, মানে একটা অ্যাভারেজ ফ্লোরের উচ্চতা হয় 2 মিটার। না 2 মিটার না, 3 মিটারও যদি ধরি, ধরেন 3 মিটারও যদি ধরি, এই একটা ফ্লোর কি 10 ফিট হয়? আচ্ছা 12, আচ্ছা ধরলাম যে 4 মিটার, 4 মিটার ধরলেও, আচ্ছা ইন জেনারেল আমরা তো ফিটেই হিসাব করতেছি, ধরেন যে যদি আমরা 20 ফিটও ধরি, উচ্চতা 20 ফিট, ইদানিং 20 ফিটের বিল্ডিং হয় না, বাট যদি আমরা, না 20 ফিটের বিল্ডিং, আচ্ছা যদি আমরা 20 ফিটও ধরি, তাইলেও আমরা প্রায় 12 তলার নিচে নামছি। সো এখন আমরা হাইটা হাইটা এই উচ্চতাটা আবার উঠবো। ওকে, আমরা এখানে হলো ওই যে স্যালামেন্ডার খুঁজতেছি, ওরে কি, এনিওয়ে সো স্যালামেন্ডার খুঁজবো, তারপরে আস্তে ধীরে উপরে চলে যাব। তো এই হইতেছে আমার কেভের হ্যালো ভাই, যদি বাইর হয়ে বানাই তাহলে বানাবো, নাইলে ওকে। তো হ্যালো ভাই, আমরা কেভ থেকে বাইর হয়ে আসছি। তো এই স্টেট পার্কের পরে আমরা অনন্দগা কেভ আর দেখতেছি না, ক্যাথিড্রাল কেভ ওয়াজ গুড এনাফ। অনন্দগা কেভ পুরো ইলেকট্রিক লাইটিং করা, যে কারণে আমরা ম্যামথ কেভেও যাই, মানে ম্যামথ কেভে আসলে যাইনি, অনেক দূরবেলা, বাট এনিওয়ে সো ইট ওয়াজ এ ফান এক্সপিরিয়েন্স। এখন আমরা আমাদের পরের গন্তব্যে যাব। এখন আমি জানি না ভিডিওটা কি আমি 2 পার্টে দিছি নাকি 1 পার্টে দিছি, কারণ অনেক বড় ভিডিও হয়ে গেছে, কিন্তু এটা ভালোই শিক্ষামূলক ছিল এবং রিয়েলি ইন্টারেস্টিং জিওলজিক্যাল ব্যাপার স্যাপার। তো যাই হোক, আমরা তাহলে পরের গন্তব্য, মানে এই ভিডিও এখানেই শেষ। এই যে আমার হাতে টর্চ লাইট, এই যে আমার চেহারা, এবং আমার সাথে বাকিরা, ওই যে এই যে ইমরুল এবং ইশরাতের হাজবেন্ড আরিফ ভাই, আর পিছনে আছে ইশরাত আর এবং আমার একমাত্র প্রথম বউ। তো যাই হোক, টাটা।